আজকের ক্লাস আমরা কমপ্লিট করব 2.1 মুনাফার অধ্যায়ের 11 এবং 12 নম্বর। 11 নম্বরে কি বলে দিছে, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, তাইলে বুঝলাম আমাদের আর এর মান হইতেছে 6। 500 টাকার আমাদের মূলধন হইতেছে 500। 4 বছরের সময়ও দিয়ে দিছে। কি জানতে চাইছে তাহলে মুনাফা, মুনাফা যত হয়, তাহলে দুইটা পার্ট, একটা পার্টে মুনাফা যত হয়, এরপর আবার বলছে কি বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, এবার আবার মুনাফা 5 দেওয়া, কত টাকার 2 বছর 6 মাসে মুনাফা তত হবে, মুনাফা তত হবে। তাহলে মুনাফা বলেছি, কিন্তু মুনাফাটা বের করতে হবে কোন জায়গা থেকে, এই প্রথম পার্টটুক থেকে। তো আমরা কাজ শুরু করি। 11 নম্বরে কি দেওয়া আছে, বার্ষিক শতকরা দেওয়া আছে, আমরা মানগুলো একটু তুলতে থাকি। দেওয়া আছে প্রথমে এখানে দিয়ে দিছে শতকরা বার্ষিক, এই 6 হইছে আমাদের হারের মান। তো হার আর সমান 6%। পার্সেন্ট কিভাবে তোলা আমরা জানি, 100 দ্বারা ভাগ করলেই পার্সেন্ট উঠে যায়। তো কাটাকাটি চাইলে করা যেতে পারে, না করে এভাবে রেখে দিলেও প্রবলেম নেই। তারপরে মুনাফায় 500 টাকা, এই টাকা, তাহলে এটা কি জিনিসটা, এটা হচ্ছে আমাদের মূলধন। মূলধন আমাদের 500 টাকা। তো লেখো মূলধন, মূলধন, মূলধনের প্রকাশ করি আমরা পি ধারা। দেওয়া আছে কত টাকা, 500 টাকা। 500 টাকা কয় বছরের, 4 বছর। তাহলে সময় উল্লেখ আছে, সময় n সমান 4 বছর। আমাদের কাছে মুনাফা যত হয়, তাহলে আমরা মুনাফা বের করতে চাইতেছি। তাহলে এখানটাতে লিখলাম আমরা মুনাফা। মুনাফা আমরা প্রকাশ করি আই ধারা। আই এর মান আমরা জানি না, তো সুতরাং দেই আমরা আই সূত্র জানি, আই ইজ ইকুয়াল টু পি আর এন। পি এর মান কত, পি এর মান হইতেছে আমাদের 500 টাকা। আর এর মান কত, আর এর মান জানছি 6, নিচে 100, এন এর মান জানছি আমরা কত, 4 বছর। 100 দিয়ে চাইলে 500 টা কাটা যায়, 5 বার চাইবো, তাহলে উপরে হলো 5, 6 আর 4, একটু গুণ করি। 5 6 30 হলো, 30 এর সাথে 4 রে গুণ করলে হবে 120 টাকা। তাহলে আমাদের মুনাফা কত পাওয়া গেল, মুনাফা পাওয়া গেল 120 টাকা। মুনাফা আই ইজ ইকুয়াল টু 120 টাকা। আমাদের এই যে এইটুক পার্টের কাজ শেষ হলো কমার আগ পর্যন্ত। এবার কি বলছে, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, তাহলে এবার হার হয়েছে 5%। কত টাকার, তাহলে মূলধন জানতে যে বুঝে যেতেছে 2 বছর 6 মাস, এটা আমাদের সময় দেওয়া আছে। এবার একটু মাস উল্লেখ করছে, মুনাফা তত হবে, মুনাফা কোনটাই যেটাই হবে। আবার যে যে তথ্য পেলাম সব আমরা এখানে লিখতে থাকি। আমরা হারের মান জানছি, হারের মান কত, 5%। লিখতেছি আমরা হার আর সমান 5%। পার্সেন্ট কিভাবে তুলে জানি, 100 দ্বারা ভাগ করলেই কাজ হয়ে যায়। এখানে চাইলে কাটাকাটি করা যায়, পরে করলেও হইব, প্রবলেম নেই, রাইখা দেই তাইলে। তারপরে কি বলছে, সময়টা বইলা দিছে, তো আমরা সময় বের করি। সময় বইলা দিছে n সমান 2 বছর কত, 6 মাস। আচ্ছা 2 বছর 6 মাস মানে কি, 2.5 বছর। মানে 2 বছর আর 6 মাসে মিলে কি একটা বছরের অর্ধেক হইলো। তাহলে আমরা চাইলে কি লিখতে পারি, 2.5 বছর লিখতে পারি। বা 2.5 বছরে চাইলে আমরা সমস্তটা ভাঙায় কি লিখতে পারি, 2 দুগুণে 4, সাথে 1 যোগ করছি, তাহলে উপরে হয়ে গেল 5, নিচে 2। সমস্ত ভাঙানো পারি, তাও একটু বলে দিতেছি। নিচের এই দুটোর প্রথমে কি করা লাগে, গুণ। গুণের সাথে উপরে যে জন আছে তারে করা লাগে যোগ। তাহলে 2 দুগুণে হইলো 4, সাথে আছে 1, যোগ করলে কত হইলো 5, আর নিচে যা আছে ঠিক তাই। তো এই আমাদের প্রক্রিয়া, সমস্ততে ভাঙাইছি এত বছর। সময়ও জানা হইলো। আমাদের মুনাফা কিন্তু এই যে এটাই বলছিল, এইখানে মুনাফা যত হয় ঠিক তত। তাহলে আমরা মুনাফাটাও লিখে দিতেছি। মুনাফা আই সমান কত পাইছি এখান থেকে, 120 টাকা। 120 টাকা। কি নাই, মূলধন নাই, তাহলে লিখে দাও মূলধন। মূলধন পি দ্বারা প্রকাশ করি, কত জানা নাই, কিন্তু আমরা সূত্র জানি। তো সূত্র কি, আই ইজ ইকুয়াল টু পি আর এন। আমাদের দরকার পি, তাহলে পুরোটা হাতের বামে আনি। পি আর এন বামে আসলো, আই হাতের ডানে চলে গেল। দরকার পি, আই লিখলাম, এর জন্য গুণ আছে ওই পাশে, অবশ্যই কি হয়েছে ভাগ, ভাগ করে ওই পাশে পাঠিয়ে দিলাম। এরপরে মানগুলো একটু বসাই। পি এর মান বের করতে হবে, জানা নাই। আই এর মান আমরা জানি, এই যে 120, বা এখানে লিখে রাখছি 120, বসাইলাম 120। তারপর আছে আর এর মান, আর এর মান কত জানছিলাম, 100 ভাগের 5 গুণ, এখানে আছে n, n মানে কত, এই যে বের করছি 2 ভাগের 5, 2 ভাগের 5। তারপর হিসাবটা করি, এখানে চাইলে কাটাকাটি করে ছোট করা যায়। 5 দিয়ে চাইলে আমরা 100 রে কাটতে পারি কয়বার যাইবো, 20 বার। আবার চাইলে 5 দিয়ে 20 রে কাটা যায় কয়বার যাইবো, 4 বার। তাহলে নিচে পাওয়া গেল, উপরে হইতাছে 120 আর নিচে পাইছি আমরা
উপরে কিছু নাই, যে নিচেও কিন্তু একটা ভগ্নাংশই, এই যে ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ। তো ভগ্নাংশের উপরে কাটাকাটি করে জাস্ট 1 পাইছি, আর নিচে 4 আছে আর 2 আছে, মানে 8 হইল। এরপরে পি লিখলাম, উপরেরটা লিখতেছি, এটা হচ্ছে আমাদের সমানের মেইন দাগ। তাহলে উপরে আছে 120, কারে প্রথমে লেখো, নিচে আছে ভগ্নাংশ, সে ভাগ আছে, গুণ দিয়ে কি করো, উল্টায় দাও। তাহলে উল্টায় দিলে কত হয়ে যাব, 1 নিচে চলে যাব, 8 চলে যাব উপরে, মানে এইরকম কিছু। কিন্তু নিচে সাধারণত আমরা 1 লিখি না, লেখার প্রয়োজন নাই, তাহলে এটা মুছে দেই, জাস্ট এই দুজনকে গুণ করলে কাজ শেষ। একটু গুণ করে দেখি কত হয়, 8 শূন্য শূন্য, 8 দুগুণে 16 6, হাতে রইল 1, 8 একে 8 আর 1 9, 960। তাহলে আমাদের মূলধন কত, 960 টাকা। ব্যাস, কমপ্লিট। দেখি 12 নম্বরটা কি বলছে। বার্ষিক মুনাফা 8% থেকে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? আগে ব্যাংক দিত 8% কইরা, এখন সে দিতেছে 10% কইরা, মানে 2% বৃদ্ধি পেয়েছে। এই 2% বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের তিশা মারমা কোন একটা টাকা ব্যাংকে রাখছিল, 4 বছরে সে দেখা গেল আগের তুলনায় 128 টাকা বেশি পেয়েছে। আমাদের কাছে প্রশ্ন রাখছে সে কত টাকা ব্যাংকে জমা রাখছিল, মানে মূলধনটা কত ছিল। তো কাজ শুরু করি, যা যা দেওয়া আছে। তো আমরা 12 নম্বর দেওয়া আছে দিয়ে মানগুলি প্রথমে তুলি। দেওয়া আছে, কি কি দেওয়া আছে একটু দেখি। তার মুনাফার 8% থেকে 10% হয়েছে, তাহলে এটা হারই, তাহলে আমরা লিখে দিলাম হার, বৃদ্ধি বৃদ্ধি দরকার নেই, হারই লিখতেছি। আর ইজ ইকুয়াল টু 10 থেকে 8 এর বিয়োগ করলে কতটুকু বৃদ্ধি পেয়েছে জানা যাবে। কয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 2%। পার্সেন্ট যদি ভাঙাইতে চাই 100 দ্বারা কি করা লাগে, ভাগ। ব্যাস, আমাদের পার্সেন্ট উঠে গেছে। চাইলে এখানে কাটাকাটি করা যায়, পরে করলে হইব, পরেই করি। হয় তিশা মারমার আয় 4 বছর, তাহলে সময়ও জানা গেল, সময় n সমান 4 বছর লাগছে। তার কয় টাকা বৃদ্ধি পেয়েছে, 128 টাকা। এই যে বৃদ্ধি পেয়েছে লাভ, এটা আমরা কি বলি, মুনাফা বলি। তাহলে মুনাফা আমাদের কত, 128 টাকা। লিখে দিই আমরা মুনাফা। মুনাফা আয় দ্বারা প্রকাশ করি, কত টাকা বৃদ্ধি পেয়েছে, 128 টাকা। আমাদের কাছে কি জানতে চেয়েছে, তার মূলধন কত ছিল, তাহলে লিখতেছি মূলধন। মূলধনকে পি দ্বারা প্রকাশ করি, পি এর মান আমরা জানি না, কিন্তু আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি, আই ইজ ইকুয়াল টু পি আর এন। আমাদের দরকার পি, তাহলে পি আর এন এই পাশে লিখলাম, আইটারে লিখলাম ওই পাশে। এবার আমাদের পি এর মান দরকার, এই দুজন গুণাকার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে ওই কাজটাই করি, পি এর মতো পি এর লিখলাম, উপরে আই ছিল লিখলাম, আর এন ছিল গুণাকার এই পাশে এসে হয়ে গেল ভাগ। পি এর মতো পি লিখলাম, আই এর মান কত, এই যে এখানে কত, 128 টাকা। আর এর মান কত জানছি, 100 ভাগের 2। এন এর মান কয় বছর, 4 বছর। এবার একটু কাটাকাটি করতে পারি, 4 ধারা চাইলে আমরা 100 রে কাটতে পারি, কয়বার যায়, 25 বার। তাইলে আমাদের উপরে রইল 128, নিচে পাইলাম আমরা, এই উপরে নিচে যে ভগ্নাংশটা আছে এটার উপরে আবার আছে 2, আর নিচে আছে আমাদের কত, 25। এরপরের লাইন পি লিখলাম, এটা যেহেতু আমাদের মেইন দাগ, এটা আমাদের উপরের রাশিটা, তো উপরের মান হচ্ছে 128, নিচেটা ভাগ আছে, গুণ চিহ্ন দিয়ে কি করতে পারি, উল্টাই দিতে পারি। তাহলে উল্টাই দিলে আমাদের 25 চলে গেল উপরে, 2 এসে বললো নিচে। 2 দিয়ে চলে, আবার এটাতে কাটা যায়, একটু কাটি। 6 দুগুণে 12, 4 দুগুণে 8। এখন পি এর সাথে কত গুণ করলে কাজ হয়ে যাব, 64 আর 25, এর জন্য গুণ করলে কাজ হয়ে যাব। তাহলে একটু দেখি, 64 আর 25 গুণ করলে কত বের হয়, 4 5 20 শূন্য, হাতে রইল 2, 5 6 30 আর 2 32, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, শূন্য, এখানে 10 হয়েছে, 10 এর শূন্য, হাতে রইল 1, 3 3 6, আর এখানটাতে আছে আমাদের 1। তাহলে কত টাকা, ই সমান 1600 টাকা। তাইলে আমাদের তিশা মারমা কত টাকা ব্যাংকে জমা রাখছিল, মূলধন রাখছিল 1600 টাকা। এর উত্তর হইব 1600 টাকা। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট।